আগের পার্টে আমরা দেখেছিলাম যে আমাদের মাল্টি অথেন্টিকেশন সিস্টেমটা কীরকম হবে। আজকে আমরা কাজ শুরু করব। সো সেই জন্য প্রথমেই হচ্ছে আমাদের যেটা করতে হবে, এটা প্রজেক্ট ইনস্টল করে নিতে হবে। সো প্রজেক্ট ইনস্টল করে নেওয়ার জন্য আমি এখানে লিখছি লারাভেল নিউ, তারপর একটা প্রজেক্ট ইনস্টল করে নিচ্ছি। এখানে আমরা দিতে পারি মাল্টি অথেন্টিকেশন, আমি আমার প্রজেক্টের নাম দিয়ে দিচ্ছি। ওকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি এন্টার প্রেস করলাম। দেন এখানে আমার লারাভেল মাল্টি অথেন্টিকেশন যে প্রজেক্ট রয়েছে সেটা ইনস্টল হওয়া শুরু হচ্ছে। এর ফাঁকে এটা ইনস্টল হতে থাক, আমরা আরও কিছু কাজ করে নিই। যেমন এখানে আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করে নিতে পারি। ডেটাবেস থেকে আমরা হচ্ছে এখানে মাল্টি অথেন্টিকেশন দিয়ে একটা ডেটাবেস ক্রিয়েট করে নিচ্ছি। ওকে, ডেটাবেসের নাম দিয়ে দিলাম আমি এখানে মাল্টি অথেন্টিকেশন, দিয়ে এখান থেকে আমি ক্রিয়েট করে নিচ্ছি। সো আমাদের ডেটাবেস ক্রিয়েট হয়ে গেল। আমরা দেখি আমাদের প্রজেক্টের কী অবস্থা। আচ্ছা, এটা এখনও ইনস্টল হচ্ছে, একটু সময় লাগবে। আচ্ছা, আমাদের প্রজেক্টটি সাকসেসফুলি ইনস্টল হয়ে গেল। তো ইনস্টল হওয়ার পর আমাদের যেটা করতে হবে, প্রথমেই আমরা যে ডেটাবেসটা কানেক্ট করলাম, ডেটাবেসটা ক্রিয়েট করলাম, সেটাকে আমাদের কানেক্ট করে নিতে হবে। কানেক্ট করার জন্য আমরা এডিটরে চলে যাচ্ছি এবং এডিটর থেকে আমরা আমাদের যে প্রজেক্টটা রয়েছে সেটাকে এখানে ওপেন করে নিচ্ছি। আমি মাল্টি অথেন্টিকেশন এখান থেকে সিলেক্ট করে এখানে সিলেক্ট ফোল্ডার দিয়ে দিলাম। দেন আমাদের প্রজেক্টটি আমরা এডিটরে এখানে চলে আসবে। আসার পর এখান থেকে আমরা .env-তে চলে যাব। env-তে আসার পর এখানে দেখুন আমাদের যে ডেটাবেসটা রয়েছে সেটাকে কি করতে হবে, এখানে কানেক্ট করে নিতে হবে। সো মাল্টি অথেন্টিকেশন দিয়ে ওকে। তো এটাকে কানেক্ট করার পর আমাদের যেটা করতে হবে, এইখানে আবার cmd-তে আসতে হবে। cmd-তে আসার পর আমরা আমাদের প্রজেক্টে যাব। cd/ দিয়ে আমরা আমাদের যে প্রজেক্ট রয়েছে মাল্টি অথেন্টিকেশন সেটাতে আমরা চলে যাচ্ছি। এখান থেকে এন্টার দিয়ে, সরি এখানে আমরা একটু ভুল করে ফেলেছি, এখানে এই স্ল্যাশটা হবে না, আমরা সিডি স্পেস তারপর আমাদের প্রজেক্টের নাম দিতে হবে। আচ্ছা, আরেকটু মিসিং আছে, সেটা হচ্ছে এখানে আমাদের যেটা করতে হবে, এখানে টি পরে নিই, সেটা আমাদেরকে দিতে হবে। দিয়ে আমি এখান থেকে এন্টার করলাম, তারপর আমরা আমাদের প্রজেক্টে চলে আসলাম। সো প্রজেক্টে আসার পর এখন আমাদের যেটা করতে হবে, আমরা দেখি আগে আমাদের প্রজেক্টটা ঠিকঠাক রান করছে কিনা। আমি একটু দেখে নিই। পিএইচপি আর্টিজান, এটাকে আমরা এখান থেকে সার্ভ করে নিচ্ছি। সার্ভ করার পর আমরা যদি এখান থেকে ব্রাউজারে আসি, এসে আমাদের যে সাইট রয়েছে সেটাকে ব্রাউজ করি, তাহলে দেখবো আমাদের লারাভেল প্রজেক্টটি কিন্তু সাকসেসফুলি ইনস্টল হয়ে গিয়েছে। তো এখন আমাদের যেটা করতে হবে, অথেন্টিকেশনের জন্য আমাদের কিছু কাজ করে নিতে হবে। এখান থেকে আমি আরও কিছু কমান্ড চালিয়ে নিচ্ছি। যেমন প্রথমেই হচ্ছে অথেন্টিকেশনের জন্য আমাদের কম্পোজার ইনস্টল, আমাদের লারাভেল ইউআইজি প্যাকেজ রয়েছে সেটাকে ইনস্টল করে নিতে হবে। সো ইনস্টল করার জন্য আমাদের এখানে লিখতে হবে কম্পোজার রিকোয়ার লারাভেল, দেন স্ল্যাশ হচ্ছে আমাদের কি করতে হবে, ইউআই প্যাকেজটাকে ইনস্টল করে নিতে হবে। আমি এটাকে এখানে দিয়ে এন্টার করে দিলাম। সো আমাদের লারাভেল ইউআইজি প্যাকেজ রয়েছে সেটা এখানে ইনস্টল হচ্ছে। আচ্ছা, এটা ইনস্টল হলো। ইনস্টল হওয়ার পর আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে লিখতে হবে পিএইচপি আর্টিজান ইউআই দিয়ে দিলাম আমি এখানে বুটস্ট্র্যাপ auth, অর্থাৎ এগুলো আপনারা জানেন, এটা হচ্ছে লারাভেলের যে ডিফল্ট অথেন্টিকেশন সিস্টেম রয়েছে সেটা আমি এখানে ক্রিয়েট করে নিচ্ছি। ক্রিয়েট করার পর এখানে দেখুন npm install and npm run dev যে কমান্ড রয়েছে সেটাকে আমাদের কি করতে হবে, অবশ্যই এখানে চালাতে হবে। তো এটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে আবার এন্টার প্রেস করছি। অর্থাৎ আমরা লারাভেলের ডিফল্ট যে অথেন্টিকেশন সিস্টেমটা রয়েছে সেটাকে আগে ক্রিয়েট করে নিচ্ছি। তো এটা ইনস্টল হচ্ছে, এটা ইনস্টল হতে একটু সময় নেই, আমাদের ওয়েট করতে হবে। তবে এই কমান্ডটা চালানোর পর এখানে মিক্সিং একটা ইরোর আমাদের আসতে পারে। ইরোরটা আসলে আমাদের npm install এবং npm run dev যে কমান্ড রয়েছে এই কমান্ডটা আবার চালাতে হবে। চালালে ইরোরটা আমাদের ফিক্স হয়ে যাবে। দেখি যদি কোনো ইরোর না আসে। আচ্ছা, ইরোরটা এখানে চলে এসেছে, তো কোনো ব্যাপার না। এই ইরোরটা যখন আসবে তখন আমাদের এই কমান্ডটা আবার চালাতে হবে, npm install and npm run dev। যখন আমরা দ্বিতীয়বার এই কমান্ডটা চালাবো তখন এই ইরোরগুলো আর থাকবে না, অর্থাৎ এটা আমাদের ফিক্স হয়ে যাবে। ওকে, আমাদের হচ্ছে অথেন্টিকেশন সিস্টেমটি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো ক্রিয়েট হওয়ার পর এখন যদি এটাকে আমরা মিনিমাইজ করে আমাদের যে সাইটটি রয়েছে এটাকে এখান থেকে লোড করি, তাহলে পরিবর্তনটা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমাদের সার্ভারটা স্টার্ট করে নিতে হবে। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে পিএইচপি আর্টিজান সার্ভ করে নিতে হবে আমাদেরকে। সার্ভ করলাম, করে এটাকে যদি এখান থেকে লোড করি তাহলে দেখুন এখানে আমাদের লগইন যে সিস্টেমটা রয়েছে ডিফল্ট সেটা চলে এসেছে এবং রেজিস্টার সিস্টেমটাও কিন্তু এখানে আমাদের চলে এসেছে। তো লগইন করার জন্য তো আমাদের আগে কি করতে হবে, রেজিস্টার করতে হবে এখানে। তো রেজিস্টার করার জন্য আমাদের ডেটাবেসে টেবিল ক্রিয়েট করতে হবে। সো টেবিল ক্রিয়েট করার জন্য আমাদের এই ডেটাবেসে আমাদের মাইগ্রেশনের কাজটা করতে হবে। তো আমি আবার এখানে আসলাম এডিটরে, এসে এইখান থেকে আমি দেখুন কি করি, এটাকে আমাদের মাইগ্রেট করতে হবে। কোনটাকে আমরা আরেকটা কমান্ড এখানে চালাবো, সেটা হচ্ছে পিএইচপি আর্টিজান মাইগ্রেট। এই কমান্ড চালানোর পর হচ্ছে কি আমাদের যে টেবিলগুলো ছিল, মাইগ্রেশন ফাইলগুলো ছিল, সেগুলোর মাধ্যমে ডেটাবেসে কিছু টেবিল ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা,
মাইগ্রেট করে এখান থেকে আমি এন্টার প্রেস করলাম, করার পর দেখুন আমার এই যে মাইগ্রেশন ফাইলগুলো ছিল এগুলা কিন্তু এখান থেকে রান হয়েছে এবং এইখানে আমরা মাল্টি অথেন্টিকেশন আমার যে ডেটাবেস রয়েছে এখানে আমরা দেখতে পাবো আমাদের টেবিলগুলো চলে এসেছে। এখান থেকে যদি আমরা ইউজার্স টেবিলটাতে যাই তাহলে দেখবো আমাদের এই অবস্থা, অর্থাৎ কোনো ডেটা এখন নেই। এখান থেকে আমরা আমাদের সাইটে আসলাম, এসে এই রেজিস্টারে এসে যদি আমরা কিছু ইউজার এখান থেকে ক্রিয়েট করি, দেখুন সরি আবারও হচ্ছে আমাদের কি করতে হবে জানেন আপনারা, আমাদের পিএইচপি আর্টিসান সার্ভ করতে হবে। এখান থেকে সার্ভ করে আমরা আমাদের সাইটটিকে এখানে ব্রাউজ করব, করার পর এখানে দেখুন আমি একটা নাম দিলাম, সাপোজ user1 দিলাম, দিয়ে এখানে আমি কিছু ইউজার রেজিস্টার করে নিয়েছি, user1 দিয়ে দিলাম @gmail.com দিয়ে দিলাম এবং এখানে একটা পাসওয়ার্ড দিতে পারেন আপনারা আপনাদের মতো করে। আমি দিয়ে দিচ্ছি 1 থেকে 8 পর্যন্ত এবং এটাকে কনফার্ম করে দিতে হবে আমার যে পাসওয়ার্ডটা ঠিকঠাক কাজ করছে কিনা, করে এখান থেকে রেজিস্টার। ওকে, তাহলে আমার একটা ইউজার ক্রিয়েট হয়ে গেল। আমরা যদি আমাদের এই যে ইউজার ক্রিয়েট হলো এবং সেই সাথে কিন্তু লগ ইনও হয়ে গেল। তো আমরা যদি আমাদের ডেটাবেসটা একটু চেক করে নিই, এখান থেকে ব্রাউজ করি, তাহলে দেখবো আমাদের এখানে একটা ইউজার চলে এসেছে। আসার পর এটাকে এখান থেকে আমরা কি করতে পারি, চাইলে লগ আউট করে দিতে পারি। লগ আউট করার পর আমরা যদি আবার এখান থেকে চাইলে যত খুশি রেজিস্টার করতে পারি। আমি লগ ইনে আসছি, লগ ইনে আসার পর এখানে দেখুন আমরা যে ইউজারটা এইমাত্র ক্রিয়েট করলাম সেই ইউজারটাকে দিয়ে আমি যদি দেখি একটু যে আমাদের যে লগ ইন সিস্টেমটা আমরা করলাম এটা ঠিকঠাক আছে কিনা একটু চেক করে নিই আবার। যদিও আমরা জানি এটা যে ঠিকঠাক আছে, তারপর আমি চেক করে নিচ্ছি। এখানে লগ ইন করলাম, আমাদের কিন্তু ঠিকঠাক লগ ইন হচ্ছে, অর্থাৎ আমাদের ফ্রন্ট এন্ড যেই লগ ইন ছিল অর্থাৎ নর্মাল ইউজারদের জন্য আমাদের সাইটের, সেটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন। তো এই কাজটা আমরা এই পার্টে করলাম। পরের পার্টে হচ্ছে আমরা একটা অ্যাডমিনের জন্য লগ ইন ফর্ম করব, অ্যাডমিনের একটা টেবিল ক্রিয়েট করব, দেন অ্যাডমিনের ড্যাশবোর্ড ক্রিয়েট হবে এবং দেখবো আমরা কিভাবে অ্যাডমিন লগ ইন সিস্টেম ক্রিয়েট করা যায়। আজকে এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।